দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা চেষ্টা করলে আর কি, মানে সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের এই সমাজে যারা সামনে ঈদ অবহেলিত, তাদের পাশে দাঁড়াতে পারি এবং এই মানুষগুলোকে একটা কাপড় বা একটা পোশাক কিনে দিতে পারি। সবাই যদি প্রচেষ্টা করি। এখন সবার প্রচেষ্টাটা কিভাবে হতে পারে, একবার একটু উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন ধরুন, আমরা 10 জন, 10 জনে যদি 10 টাকা করে দিই তাও কিন্তু 100 টাকা। আমরা 100 জন, 10 টাকা করে দিলে 1000 টাকা। এবং এই 1000 টাকাকে আরো গুণ বেড়ে যাবে যদি আমরা 20টা টাকা করে দেই, তাহলে হয়ে যাবে 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে কিন্তু একটা পরিবারের ছোটখাটো ভাবে ঈদের 2-3টে পোশাক কিনতে পারবেন। এবং এই পরিবারে 2-3টে মানুষ যদি থাকে, ছোট বাচ্চা, তাদের মুখে কিন্তু হাসি ফুটাতে পারবেন। কিন্তু একা যদি সম্ভব না হয়, তাহলে এই 100 মানুষ কিভাবে আপনি করবেন? আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আহ, মানে যাদের 10টা টাকা দেওয়া বা 20টা টাকা দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। আমরা হয়তো এক কাপ চা খেতে গেলেও 10-15 টাকা চলে যায়। একটা মানুষকে 10টা টাকা সহযোগিতা করা কিন্তু আহামরি কিছু না। এখন সমস্যাটা কোথায় সেটা একটু বলি। যেমন আমি আপনার কাছে 10টা টাকা খুঁজতে গেলাম, কিন্তু আপনি একটু লজ্জা, মানে আপনি কেমন জানি একটু বাঁকা চোখে আমার দিকে তাকালেন। এটা হলো সমস্যা। এই সমস্যাটাকে আমরা যদি দূরে ফেলতে পারি, তাহলে এই সমাজের অবহেলিত মানুষদের পাশে হয়তো আমরা দাঁড়াতে পারবো। আমাদের এই সমাজের কিছু বিত্তবান আছে যারা, যাদের কাছে গেলে হয়তো আপনি বড় একটা অ্যামাউন্ট বা বড় একটা টাকার পরিমাণ আপনারা পেতে পারেন, এবং তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমি চেষ্টা করলে এই সমাজের অসহায় কিছু দুস্থ মানুষদের কল্যাণে তাদের পাশে দাঁড়াতে পারি। আসলে আমরা নিজ থেকে উদ্যোগ নিচ্ছি না, যার কারণে এই সফলতার মুখটা দেখছি না। যারা উদ্যোগ নিচ্ছে তারা হয়তো তাদেরও কিন্তু সহযোগিতা করছি না। আপনি দেখবেন অনেক সময় যেমন খুব অসুস্থ রুগী, সে সুস্থতার জন্য বা তার চিকিৎসার জন্য সে কিন্তু মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু সেভাবে সহযোগিতা পাচ্ছে না। আবার এই সিজনাল, এই রমজান মাসেরটা একটা সিজনাল ব্যবসা ভিক্ষুকদের জন্য। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, উত্তরবঙ্গ থেকে, বিভিন্ন এলাকা থেকে আসছে তারা ভিক্ষা করার জন্য এই ঢাকা শহরে। এবং এই মাসটা ভিক্ষা করবে, এ নিয়ে আমি একটা ভিডিও করবো, এ নিয়ে এখন বলবো না। এবং তারা কিন্তু তারপর চলে যাবে। তাদের কিন্তু আমরা ভিক্ষা দিচ্ছি, তাদের সহযোগিতা করছি। কিন্তু যারা প্রকৃত পক্ষে পক্ষে যাদের সম্বল নেই, যারা দুস্থ, তারা মানুষের কাছে চাইতেও পারছে না লজ্জায়, এবং তারা কিন্তু সঠিক পরিমাণের সহযোগিতা পাচ্ছে না। তাই উদ্যোগ নেই। আসুন আজকের পর থেকে আপনি আমি যদি ছোটখাটো ভাবে উদ্যোগ নেই এবং মানুষের কাছ থেকে যদি 10 টাকাও খুঁজেই, এই 10 টাকা যদি আপনি 100 জনের কাছ থেকে নেন, আপনার এই 1000 টাকা দিয়ে ছোট একটা বাচ্চার একটা প্যান্ট, একটা শার্ট কিনে দিতে পারবেন। ধরেন সে ছেলেটার বাবা নেই, মা নেই, এতিম। এই ছেলেটা যখন এই নতুন কাপড়টা পাবে, ঈদের দিন পরবে, সেটা কিন্তু, সে যে মুখে একটা হাসি ফুটবে, সেটা হয়তো আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। তাই এই উদ্যোগগুলো আপনার পাড়া মহল্লার থেকে আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। এই উদ্যোগগুলো নেন। কে কি বললো এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। আপনার এলাকা থেকে আপনি উদ্যোগ নেন, আমার এলাকা থেকে আমি উদ্যোগ নেই। আশা করি এই আমাদের আশেপাশে যারা অসহায় দুস্থ আছে, তাদের কল্যাণে, তাদের এই মানবতার কল্যাণে অবশ্যই আমরা সফল হতে পারবো। জয় হোক মানবতার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।